যে খবরের দিকে নজর রাখবো, বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সেই ট্রেন দুর্ঘটনার তদন্তে এবার সিবিআই কে তদন্ত ভার দেওয়ার ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় এবার সিবিআই কে তদন্ত ভার দেওয়ার ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত শুক্রবার যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, সেখানে শয়ে শয়ে মৃত্যু, এখনো পর্যন্ত 750 মানুষ আহত ঘটনায়, এবং সেই ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ, সিবিআই কে তদন্ত ভার দেওয়ার ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কি বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শোনাবো আপনাদের। जिस सिचुएशन में ये दुर्घटना हुई है और जो परिस्थितियां हैं उन सबको ध्यान में रखते हुए जो कुछ अब तक का एडमिनिस्ट्रेटिव इंफॉर्मेशन मिली है उस सबको ध्यान में रखते हुए आगे की इंक्वायरी के लिए, आगे के इन्वेस्टिगेशन के लिए इस केस को, इस पूरे मामले को सीबीआई के पास देने का रेलवे बोर्ड की तरफ से रिकमेंडेशन किया जा रहा है। বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা, সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যেখানে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত প্রচুর মানুষ আহত, এখনো অনেকেই তাদের পরিজনদের খুঁজে পাচ্ছেন না। এই পরিস্থিতিতে এবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। সিবিআই কে তদন্ত ভার দেওয়ার ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি যেমনটা জানিয়েছেন আমরা শুনলাম, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার তদন্তে এবার সিবিআই, এবং সিবিআই কে তদন্ত ভার দেওয়ার ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় এবার সিবিআই। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা দেখছেন, সব থেকে ব্রেকিং নিউজ আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। বালেশ্বরে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় এবার সিবিআই কে তদন্ত ভার দেওয়ার ঘোষণা রেলমন্ত্রী। সকালের বক্তব্য বদলে গেল সন্ধেবেলায়, সন্ধে হতেই সকালের বক্তব্য বদলে গেল। চিফ রেলওয়ে কমিশনার তদন্ত করার পরই সকালবেলা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছিলেন যে ইন্টারলকিং সিস্টেমের জন্যই বালেশ্বরে এই ভয়াবহ দুর্ঘটনা, এবং তিনি এমনটাও জানিয়েছিলেন যে দোষীকে চিহ্নিত করা হয়ে গিয়েছে। কিন্তু সকালের বক্তব্যই বদলে গেল সন্ধ্যেতে। সিবিআই কে তদন্ত ভার দিলেন, এবং সিবিআই কে তদন্ত ভার দেওয়ার ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সকালে কি বলেছিলেন অশ্বিনী বৈষ্ণব শোনাবো আপনাদের। इस विषय में पॉइंट मशीन की बात है, इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग की बात है। इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग में जो चेंज किया जिसके कारण ये दुर्घटना हुई, जिसने भी किया, जो भी इसके कारण है वो इन्वेस्टिगेशन से निकलेगा। द कॉज ऑफ द एक्सीडेंट हैज बीन आइडेंटिफाइड एंड द पीपल रिस्पॉन्सिबल हैव बीन आइडेंटिफाइड। सो अभी कुछ भी कहना ठीक नहीं है। जिस सिचुएशन में ये दुर्घटना हुई है और जो परिस्थितियां हैं उन सबको ध्यान में रखते हुए जो कुछ अब तक का एडमिनिस्ट्रेटिव इंफॉर्मेशन मिली है उस सबको ध्यान में रखते हुए आगे की इंक्वायरी के लिए, आगे के इन्वेस्टिगेशन के लिए इस केस को, इस पूरे मामले को सीबीआई के पास देने का रेलवे बोर्ड की तरफ से रिकमेंडेशन किया जा रहा है। আমরা শোনালাম সকালের বক্তব্য বদলে গেল সন্ধে হতে। বালেশ্বর ট্রেন দুর্ঘটনার তদন্তে এবার সিবিআই। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমাদের সঙ্গে। আবির, ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, গত পরশুদিনকে রেল দুর্ঘটনার পর থেকেই বেশ কতগুলি মহল থেকে একটা অন্য তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হচ্ছিল, এবং সেখানে নাশকতার তত্ত্বের কথাও তারা বিভিন্ন মহল থেকে জানাচ্ছিলেন। যদিও আজকে সকালবেলা রেলমন্ত্রীর বক্তব্য এবং যে রিপোর্ট রেলের প্রকাশ এসেছিল সেখানে দেখাই গিয়েছিল সেটা হচ্ছে যে ইন্টারলকিং বা পয়েন্ট সেটিং এর ক্ষেত্রে বা সিগন্যাল সিস্টেমের ক্ষেত্রে যে গন্ডগোলের যে প্রকাশ, তার জেরে দুর্ঘটনাটি ঘটেছে। এবং যে ট্রেন যে লাইনে যাওয়ার কথা ছিল সেখানে সিগন্যাল এবং পয়েন্ট বিভ্রাটের কারণে সেটি যায়নি, তার জেরে হচ্ছে এই দুর্ঘটনা ঘটে, যার একটা ভয়াবহ রূপ বা আকার ধারণ করে। এবং সকালবেলায় রেলমন্ত্রীর বক্তব্যের মধ্যে যেটা ছিল সেখানে তিনি জানিয়েছিলেন যে কারা কারা এর পিছনে দোষী কার্যত তারা চিহ্নিত হয়ে গিয়েছে, এবং যেহেতু কমিশনার অফ রেলওয়ে সেফটিকে গোটা ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, তার তদন্ত প্রক্রিয়া শেষ হলেই এই গোটা বিষয়টিকে রিপোর্টের আকারে তারা সামনে নিয়ে আসবেন। এই কথার মধ্যে ইঙ্গিত যেটা মিলেছিল সেটা হচ্ছে যে রেল
যে যে বিষয়টি অর্থাৎ সিগন্যালিং সিস্টেমের যে অসুবিধার যে বিষয়টি সেটাও আরো একটু পরে রেলওয়ে বোর্ডের তরফ থেকে যখন সাংবাদিক সম্মেলন করা হয় সেখানেও উল্লেখ করে দেওয়া হয়। যদিও এই বক্তব্যগুলো থাকার পরেও এই যে সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগে রেলমন্ত্রী রেল বোর্ডের সিদ্ধান্তের কথা ঘোষণা করা এবং তারা যে সিবিআই কে দিয়ে তদন্ত করাতে চাইছেন এই বিষয়টিকে সামনে এনেছেন। এক্ষেত্রে যে তথ্যগুলো সামনে এসেছিল সেখানে উল্লেখ হয়েছিল যে করমণ্ডল এক্সপ্রেসের জন্য যে সিগন্যাল তৈরি করা ছিল, তার যে লাইন দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল ঠিক তার পাশে লুপ লাইনে মালগাড়ি ঢুকে যাওয়ার কথা ছিল, যদিও মালগাড়ির একটি অংশ তখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে যায়। এবং এক্ষেত্রে যে সিগন্যাল বদলের অর্থাৎ করমণ্ডল এক্সপ্রেসের জন্য যে সিগন্যাল সেট করা হয়েছিল সেটা কয়েক সেকেন্ড পরে বদল যায় এবং যে গতিতে ট্রেনটি ছিল করমণ্ডল এক্সপ্রেস সে গিয়ে যখন ধাক্কা মারে তার পরবর্তী কি অবস্থা, তার সমস্ত কিছুর বিষয়টি তদন্তের ক্ষেত্রে রেলের প্রাথমিক তদন্তের ক্ষেত্রে উঠেও আসে। এবং রেলমন্ত্রী নিজের পরিদর্শন করা আজকে সকালবেলা তার এই বক্তব্যের পর আজকের সন্ধ্যাবেলায় তার এই যে সিবিআই তদন্ত ঘোষণা করার বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে যে কেন সিবিআই কে তদন্তের ভার দেওয়া হলো। তাহলে এক্ষেত্রে যে সিগন্যালিং সিস্টেম বা হিউম্যান এররের যে ভুলের কথা রেল মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছিল সেখানে কি অন্য কোনো প্রশ্ন থাকছে? একদমই এই প্রশ্নটাই আসছে, কারণ গত দুদিন ধরে নাশকতা আছে কিনা প্রশ্ন তোলা হচ্ছিল বিভিন্ন মহলে, সেটাই কি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে? কারণ সকালে আমরা যে ছবি যে বক্তব্য শুনেছিলাম সকালের বক্তব্য বদলে গেল সন্ধে হতেই চিফ রেলওয়ে কমিশনার তদন্তের পরেই অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে ইন্টারলকিং সিস্টেমের জন্যই এই ভয়াবহ দুর্ঘটনা এবং তিনি জানিয়েছিলেন দোষীকে চিহ্নিত করা হয়ে গিয়েছিল। কিন্তু সকালের বক্তব্য তারপরে সন্ধে হতেই সেই বক্তব্য বদলে গেল। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার তদন্তে সিবিআই কে তদন্তভার দেওয়ার ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। इस विषय में पॉइंट मशीन की बात है, इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग की बात है। इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग में जो चेंज किया जिसके कारण ये दुर्घटना हुई, जिसने भी किया जो भी इसके कारण है वो इन्वेस्टिगेशन से निकलेगा। द कॉज ऑफ द एक्सीडेंट हैज बीन आइडेंटिफाइड एंड द पीपल रिस्पॉन्सिबल हैव बीन आइडेंटिफाइड। सो अभी कुछ भी कहना ठीक नहीं है। जिस सिचुएशन में ये दुर्घटना हुई है और जो परिस्थितियां हैं उन सबको ध्यान में रखते हुए जो कुछ अब तक का एडमिनिस्ट्रेटिव इंफॉर्मेशन मिली है उस सबको ध्यान में रखते हुए आगे की इंक्वायरी के लिए, आगे के इन्वेस्टिगेशन के लिए इस केस को, इस पूरे मामले को सीबीआई के पास देने का रेलवे बोर्ड की तरफ से रिकमेंडेशन किया जा रहा है। বালেশ্বর ট্রেন দুর্ঘটনার তদন্তে সিবিআই, রেলে নাশকতার তদন্তে সিবিআই, এর আগে জ্ঞানেশ্বরী নাশকতায় সিবিআই তদন্ত এবং 2010 সালে সেই জ্ঞানেশ্বরী তদন্তে সিবিআই তদন্ত চলে এবং সেই সময় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাশকতার যে দুর্ঘটনা বলেই সিবিআই তদন্ত হয়। সরাসরি চলে যাব, আবির রয়েছে আমাদের সঙ্গে। আবির, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে জ্ঞানেশ্বরীর সঙ্গে এই বালেশ্বর দুর্ঘটনার পার্থক্য কি? দেখো, অতীতেও জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার পর সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সিবিআই সে তদন্ত নিয়ে কাজও শুরু করে, তদন্ত প্রক্রিয়া শুরু করে। যদিও যেখানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছিল এবং সেই সময় যে মাওবাদী উপদ্রুত জায়গা বলে সেই জায়গাটি চিহ্নিত থাকতো, ফলে সেখানের ক্ষেত্রে নাশকতার তত্ত্বের কথা বা নাশকতার বিষয়টিকে উড়িয়ে দেওয়ার মতো জায়গাতে ছিল না। যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে এখানে যে নাশকতার তত্ত্বের কথা বিভিন্ন মহল থেকে উঠে আসছে এবং যেখানে রেল মন্ত্রকের তরফ থেকে বা রেলমন্ত্রীর তরফ থেকে ইন্টারলকিং এর যে সমস্যার কথা এবং রেলের যে অন্দরের যে রিপোর্ট সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেও যখন হচ্ছে হিউম্যান এরর, সিগন্যালিং সিস্টেম এই সমস্যার কথা উল্লেখ করা হচ্ছে, সেখানে এই ঘটনা এই রেল দুর্ঘটনা তদন্তের বিষয়টিকে কেন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও বিভিন্ন রাজনৈতিক মহল বা তুমি জানো যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনা তদন্ত প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো নানা প্রশ্ন তোলে, বিশেষ করে পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও নানা প্রশ্ন তোলে। সেই তদন্ত প্রক্রিয়া কতদূর অগ্রসর হচ্ছে তা নিয়েও তারা প্রশ্ন তুলতে শুরু করে। এক্ষেত্রে বালাসোরের মতো জায়গাতে যেখানে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সিগন্যালিং ইন্টারলকিং সিস্টেমের গাফিলতির কথা বারবার ধরে উঠে আসছে, সেখানে এই সিবিআই তদন্ত ঘোষণা হওয়া নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে রেলমন্ত্রীর সন্ধ্যাবেলা এই সিবিআই তদন্ত ঘোষণা করার পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ আবির। রেলে নাশকতা তদন্তে সিবিআই, এর আগে জ্ঞানেশ্বরী নাশকতায় সিবিআই তদন্ত এবং সেই সময় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে এরকম ধরনের তথ্য নেই। তাহলে তো উড়িষ্যা গভর্নমেন্ট আগেই বলেই তো, নাশকতা হলে তো কতগুলো তার সিমটমস থাকে, সঙ্গে সঙ্গে পাওয়া যায়।
যেমন আমাদের জ্ঞানেশ্বরীতে একটা ট্রলার নিয়ে আগে ঘুরে অ্যাক্সিডেন্টটা করেছে, যেমন সাঁইথিয়াতে লাইন কেটে দিয়েছিল। নানা রকম কার্যকলাপ এরা করে থাকেন না।